নমস্কার নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে একজন খুব বড় সাধক স্বামী অদ্ভুতানন্দ, তার দেহত্যাগের দিন আজ 24শে এপ্রিল। তিনি প্রয়াত হয়েছিলেন 1920 খ্রিস্টাব্দে। আরেকজনেরও তিরোভাব দিবস আজকে, শ্রীমৎ যুগ বশিষ্ঠ দেব। তিনি প্রয়াত হয়েছিলেন 1966 খ্রিস্টাব্দে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই বৈশাখ 1432, ইংরেজির 24শে এপ্রিল 2025, বৃহস্পতিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:13, সূর্যাস্তের সময় বিকেল 5:58। নক্ষত্র শতভিসা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 11:53 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে বৃহস্পতিবার। সামনের বৃহস্পতিবারের হোম টাস্ক আপনাদের দিয়ে দিই। সামনের বৃহস্পতিবারে চিঠিপত্রের বিষয় হোক নতুন বছরের প্রতিজ্ঞা। আমরা প্রত্যেকেই তো যখন একটা বছর শুরু হয় তখন নানান রকম প্রতিজ্ঞা করি যে না, আগে যা হয়ে গেছে হয়ে গেছে, এবারে এই বছরটা থেকে আমি এই করব, এগুলো করতে হবে আমাকে। ছোটবেলায় যখন স্কুলে পড়তুম তখন তো এরকম প্রতিজ্ঞা অহরহ করা হতো, সাধারণত 1 জানুয়ারিতে। কিন্তু এইরকম প্রতিজ্ঞা বছরের শুরুতে বা আগের বছরের শেষে করলাম, নতুন বছরটা এইভাবে শুরু করব, সে নানান রকম হতে পারে। সেইটা সেই রকম কোনো প্রতিজ্ঞার কথা, সে ছোটবেলার প্রতিজ্ঞাও হতে পারে, আবার এখনকার প্রতিজ্ঞাও হতে পারে। যা কিছু ওই 250 শব্দের মধ্যে লিখে মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে দিন। নতুন বছরের প্রতিজ্ঞা। আমরা পরের বৃহস্পতিবার এই নিয়ে অনুষ্ঠান করব আপনাদের চিঠি পড়ে। তাহলে এবার বেনি মাধবশীলের পঞ্জিকা থেকে আজকের দিনটার কথা পড়া হলো। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলা যাক। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা জন্মেজয়ের সর্পযজ্ঞের কথা বলছি। সেই সর্পযজ্ঞে দলে দলে সাপ নিহত হচ্ছে। এইবারে বাসুকি আস্তিককে বললেন যে আস্তিকের বাবা ব্রাহ্মণ এবং মা নাগ, অর্থাৎ নাগ বংশের রক্ত প্রবাহিত হচ্ছে তার শরীরে। আস্তিককে বলছেন তুমি একটা ব্যবস্থা করো। তো আস্তিক কি করবেন সেইটা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম আপনার মুক্ত স্বভাব। পড়ে শোনাবো তার থেকে খানিকটা অংশ। তারপরে কথামৃত থেকে পড়ে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, চিরনবীন একটি রচনা। স্বামী গোকুলানন্দের একটি অত্যন্ত প্রয়োজনীয় গ্রন্থ, মানসিক চাপ কি করে জয় করা যায় তাই নিয়ে তার লেখা, সেখান থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র পড়বো এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। চিরন্তন। বাসুকি আস্তিককে বলেছেন যে আস্তিক যাও, এই যে জন্মেজয় সর্পযজ্ঞ করছেন, এ যে করে হোক প্রতিহত করো। সাপেরা তো নির্বংশ হয়ে গেল, সমস্ত সাপ মরে যাচ্ছে, এরকম করলে কি করে হবে? তো আস্তিক এবার কি করবেন? আস্তিক, আমি আবার মনে করিয়ে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ বলে বারবার করেই হয়তো বলছি, সেটা হচ্ছে আস্তিকের বাবা ব্রাহ্মণ, মা নাগ কন্যা। ফলে এই যে আর্য সংস্কৃতি, তার সঙ্গে আস্তিকের পরিচয় ছিল। তো
আস্তিক গিয়ে জন্মেজয়কে বললেন তার নিজের যে যুক্তি, সেই যুক্তি দিয়ে তিনি বললেন যে না মহারাজ, আপনি এইটা ঠিক করছেন না, এই যে সর্পযজ্ঞ করছেন এই সর্পযজ্ঞ আপনি বন্ধ করুন বলে নানান রকম সেই যুক্তি জাল সেইগুলো ছড়িয়ে দিতে লাগলেন। এবং মহর্ষি আস্তিকের এই যে অসামান্য বাগ্মী ছিলেন, তিনি খুব ভালো কথা বলতে পারতেন। জন্মেজয় সর্পযজ্ঞ বন্ধ করতে যাচ্ছেন, হঠাৎ তার মনে হলো আরে 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 আসল যে শত্রু তক্ষক, সে তো এখনো পর্যন্ত আগুনে পড়েনি, তার প্রতি প্রতিশোধ তো নেওয়া হয়নি, মুখ্যত তাকে মারবার জন্যই তো এই সর্পযজ্ঞ করছিলাম আমি, সেই তক্ষক তো বেঁচে আছে এখন। তখন তিনি যারা যজ্ঞ করছিলেন যাজ্ঞিক, তাদের বললেন যে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, আমি আস্তিক, ঋষি প্রবর মুনি আস্তিক, তার কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু তক্ষককে আমি ছাড়বো না। আপনারা ওই যাজ্ঞিক যারা ছিলেন তাদের বললেন আপনারা তক্ষককে নিয়ে আসুন, যে করে হোক তক্ষককে আমি হনন করবই, এরকম। তো তখন যজ্ঞের ওখানে উপস্থিত শাস্ত্রজ্ঞ যারা আছেন তারা বললেন যে মহারাজ, তক্ষক তো দেবরাজ ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছেন, এখন মুনি ঋষি ব্রাহ্মণ ক্ষত্রিয়রা আর্য সংস্কৃতির দ্বিতীয় স্তর, প্রথম স্তরে তো দেবতারা আছেন, আর ইনি হচ্ছেন দেবতাদের রাজা। মানে আপনারা দেখবেন যে ঋগ্বেদে সবচেয়ে বেশি স্তব স্তুতি যার উদ্দেশ্যে নিবেদিত তিনি হচ্ছেন ইন্দ্র। এই ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা, বজ্রের দেবতা, তার কাছে তক্ষক লুকিয়ে আছেন, তাকে নিয়ে আসা বড় সহজ কাজ তো হবে না। তাহলে কি করা হবে সেই কথাই বলবো আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। গান শেষ করে আবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। যে কি করে এই তক্ষককে নিয়ে আসা যাবে, দেবরাজ ইন্দ্রের বন্ধু তিনি, দেবরাজ ইন্দ্র তাকে আশ্রয় দিয়েছেন, তার মানে এই যে তক্ষক, এই যে নাগবংশের তক্ষক, তার সঙ্গে এই যে ব্রাহ্মণ্য সংস্কৃতির একেবারে চূড়ান্ত জায়গা, যেখানে একেবারে চূড়ান্ত বড় সাহেব, তার সঙ্গে বন্ধুত্ব রয়েছে, এই রকম একটি নাগবংশ, সেটা হচ্ছে তক্ষক। তো তিনি নিশ্চিন্ত আছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে এই যে যিনি খুব বড় মাপের লোক, প্রচুর নাম ডাক, প্রচুর ক্ষমতা, তার এই ক্ষমতাটা কেন, এই নাম ডাকটা কেন? সবাই তাকে ভজনা করে, সেই জন্যই তো সবাই তার কাছে এসে হাত কচলায়, সেই জন্যই তো সবাই তাকে খুব বড় বলে মনে করে, বলেই তো একজন বড়। আর ইন্দ্রের ক্ষেত্রে তাই। তো তক্ষক যখন কিছুতেই আসছে না, তখন মুনিরা জোর মন্ত্র পড়তে আরম্ভ করলেন, এমন মন্ত্র যাতে করে ইন্দ্রকে সেই যজ্ঞের জায়গায় উপস্থিত হতে হলো। তক্ষক বললেন যে না না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমাকে যদি নিয়ে যায়, না 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 না, তো আমি 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 তোমাকে ছাড়বো না। বলে ইন্দ্র বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, বলে নিজের যে উত্তরীয় বস্ত্র তার মধ্যে তক্ষককে লুকিয়ে নিয়ে চলে এসেছেন। কিন্তু মন্ত্র পড়া হচ্ছে, ইন্দ্র চলে এসেছেন, সেইখানে মন্ত্র পড়া হচ্ছে, মন্ত্রের প্রচন্ড তেজ, সেখানেও তক্ষক কিছুতেই স্থির থাকতে পারছেন না। তো জন্মেজয় বললেন যে বেশ, আমি যখন প্রতিজ্ঞা করেছি তখন সে প্রতিজ্ঞা আমাকে রাখতেই হবে। ইন্দ্র যদি তক্ষককে লুকিয়ে রাখেন, ইন্দ্র নিজের উত্তরীয়ের মধ্যে লুকিয়ে রেখেছেন, বলে ওই মন্ত্রের তেজে ইন্দ্র পর্যন্ত ওই আগুনে যেন চলে যান। এবং সত্যি সত্যি সেই রকম মন্ত্র পড়া হচ্ছে। মন্ত্রের তেজ সহ্য করতে না পেরে ইন্দ্রের সঙ্গেই তক্ষক আকাশে আবির্ভূত হলেন, এবং দেবরাজ ইন্দ্র বললেন তো আমি আগুনে পড়ে যাব, কি সর্বনাশ, বলে তক্ষককে ত্যাগ করে নিজে স্বর্গে ফিরে গেলেন। ইন্দ্র চলে গেলে তক্ষক তো মন্ত্রের প্রভাবে অবশ হয়ে পড়েছেন,
এবং যজ্ঞ যারা করছেন তারা বুঝতে পারছেন যে তক্ষক এসে গেছেন এবং তিনি স্বর্গচ্যুত হয়েছেন, ইন্দ্র তাকে ত্যাগ করেছেন। তক্ষক ঘুরতে 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 মাটিতে এসে পড়ছেন। তারপরেরটা পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। গানের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। এইবার দার্শনিকেরা আসিলেন। উপনিষদের কার্য এইখানেই ফুরাইল। দার্শনিক কিনা তাহার পর অন্যান্য প্রশ্ন লইয়া বিচার আরম্ভ করিলেন। উপনিষদে মুখ্য কথাগুলি পাওয়া গেল, বিস্তারিত ব্যাখ্যা ও বিচার দার্শনিকদের জন্য রহিল। স্বভাবতই পূর্বোক্ত সিদ্ধান্ত হইতে নানা প্রশ্ন মনে উদিত হয়। যদি স্বীকার করা যায় এক নির্গুণ ভাবই পরিদৃশ্যমান নানা রূপে প্রকাশ পাইতেছে, তাহা হইলে এই জিজ্ঞাস্য, এক কেন বহু হইল? সেই প্রাচীন প্রশ্ন যাহা মানুষের অমার্জিত বুদ্ধিতে স্থূলভাবে উদিত হয়। জগতে দুঃখ অশুভ রহিয়াছে কেন? এই প্রশ্নটি স্থূল ভাব পরিত্যাগ করিয়া সূক্ষ্ম রূপ পরিগ্রহ করিয়াছে। এখন আর আমাদের বাহ্য দৃষ্টি বা ইন্দ্রিয়ানুভূতি হইতে ওই প্রশ্ন জিজ্ঞাসিত হইতেছে না, এখন ভিতর হইতে দার্শনিক দৃষ্টিতে ওই প্রশ্নের বিচার। সেই এক তত্ত্ব কেন বহু হইল? আর উহার উত্তর, শ্রেষ্ঠ উত্তর ভারতবর্ষে প্রদত্ত হইয়াছে। ইহার উত্তর মায়াবাদ। বাস্তবিক সেই এক তত্ত্ব বহু হয় নাই। বাস্তবিক উহার প্রকৃত স্বরূপের কিছুমাত্র হানি হয় নাই। এই বহুত্ব আপাত প্রতীয়মান মাত্র। মানুষ আপাত দৃষ্টিতে ব্যক্তি বলিয়া প্রতীয়মান হইতেছে, কিন্তু তাহার প্রকৃত স্বরূপ নির্গুণ। ঈশ্বর আপাতত সগুণ বা ব্যক্তিরূপে প্রতীয়মান হইতেছেন, বাস্তবিক তিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থিত নির্গুণ পুরুষ। এই উত্তর একবারে আসে নাই, ইহারও বিভিন্ন সোপান আছে। এই উত্তর সম্বন্ধে দার্শনিকগণের ভিতর মতভেদ আছে। মায়াবাদ ভারতীয় সকল দার্শনিকের সম্মত নয়। সম্ভবত তাহাদের অধিকাংশই এ মত স্বীকার করেন না। দ্বৈতবাদীরা আছেন, তাহাদের মত দ্বৈতবাদ। অবশ্য তাহাদের ওই মত বড় উন্নত বা মার্জিত নয়। তাহারা এই প্রশ্নই জিজ্ঞাসা করিতে দিবেন না। ওই প্রশ্নের উদয় হইতে না হইতে তাহারা উহাকে চাপিয়া দেন। তাহারা বলেন, তোমার এরূপ প্রশ্ন জিজ্ঞাসা করিবার অধিকার নাই। কেন এরূপ হইল ইহার ব্যাখ্যা জিজ্ঞাসা করিবার তোমার কিছুমাত্র অধিকার নাই। উহা ঈশ্বরের ইচ্ছা। শান্তভাবে আমাদিগকে উহার নিকট আত্মসমর্পণ করিতে হইবে। জীবাত্মার কিছুমাত্র স্বাধীনতা নাই, সবই পূর্ব হইতে নির্দিষ্ট। আমরা কি করিব, আমাদের কি কি অধিকার, কি কি সুখ দুঃখ ভোগ করিব, সবই পূর্ব হইতে নির্দিষ্ট আছে। আমাদের কর্তব্য ধীর ভাবে সেইগুলি ভোগ করিয়া যাওয়া। যদি তাহা না করি আমরা আরো বেশি কষ্ট পাইব। কেমন করিয়া তুমি ইহা জানিলে? বেদ বলিতেছেন। তাহারাও বেদের শ্লোক উদ্ধৃত করেন। তাহাদের মতানুযায়ী বেদের অর্থ আছে। প্রমাণ বলিয়া তাহারা সেইগুলি সকলকে মানিতে বলেন এবং তদনুসারে উপদেশ দেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। এখন গান, গানের পর কথামৃত। গানের পর আবার আপনাদের সৌমিত্র বসু এখন সে কথামৃত থেকে পড়ে শোনাবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছিলেন শব্দ ব্রহ্মের কথা। শব্দ, শব্দ, সেই শব্দ ব্রহ্ম, সেই শব্দ লাভের জন্য মুনি ঋষিরা তপস্যা করতেন। এবং যিনি সিদ্ধ হতেন তিনি শুনতে পেতেন যে নাভির ভেতর থেকে শব্দ উঠে আসছে। সে যে শব্দ একেবারে কেউ তাকে ছুঁতে পারেনি কখনো, কোনো একেবারে অন্য অন্য একটা শব্দ। তো একটা মত হচ্ছে শুধু শব্দ শুনলে কি হবে?
দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়, সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। তা যেখানে কল্লোল আছে সেখানে সমুদ্র আছে। অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য যে ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়, তাকেই পরম পদ বলেছে। তাহলে এই যে শব্দ ব্রহ্ম বলা হচ্ছে, শব্দটা আসলে সেই ব্রহ্মের ইঙ্গিত। তুমি যে ঠিক পথে যাচ্ছ, তুমি যদি এই পথে যেতে পারো তাহলে শেষ পর্যন্ত তুমি সেই ব্রহ্মের কাছে যেতে পারবে। শব্দ হচ্ছে তার ইঙ্গিত, তার পথের নিশানা। এই নিশানা অনেক রকম হতে পারে। আপনারা জানেন যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যান, পুষ্পক রথে নিয়ে যান, সীতা তখন নিজের গায়ের অলংকার খুলে খুলে ওই পুষ্পক রথ থেকে মাটিতে ফেলতে ফেলতে যাচ্ছিলেন। তাহলে সেগুলো তো চিহ্ন। কোথায় তিনি আছেন সেইটা খুঁজে বার করবার যে চিহ্ন, সেই চিহ্ন। তো ঠিক তেমনি করে যে কোনো কিছু, যে কোনো জায়গায় যাবার আগে কতগুলো চিহ্ন দেখতে 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 আমরা যেতে পারি। এই যে শব্দ, আমার ভেতর থেকে উঠে আসছে যে শব্দ, আমার নাভি থেকে উঠে আসছে যে শব্দ, সেই শব্দ তাহলে আসলে ব্রহ্মের কাছে পৌঁছানোর চিহ্ন। ওই পথ ধরে গেলে যে প্রতিপাদ্য ব্রহ্মের কাছে পৌঁছানো যায় তাকেই পরম পদ বলে। বলছে যত্র নাদো বিলীয়তে, যেখানে নাদ বিলীন হয়ে যায়। তো সেইখানেই দর্শন। আমি যদি ভেতরে থাকে তাহলে ওই রকম দর্শন হয় না। অহং যদি ভেতরে থাকে কোথাও, ভেতরে যদি আপনার আমি সম্পর্কে এই যে স্বাতন্ত্র্যের বোধ, এইটা যদি ভেতরে থাকে তাহলে ওটা পৌঁছানো যায় না, ব্রহ্মে পৌঁছানো যায় না। আমিও নেই, তুমিও নেই, একও নেই, অনেকও নেই, সেইখানেই এই দর্শন। শুনছেন কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। উপমায় আসছেন ঠাকুর। এই যে শব্দ, শব্দ ব্রহ্ম, পরম নাদ, সেই পথ ধরে যেতে 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 পরম ব্রহ্মে পৌঁছানো যায়, এই কথা বলতে বসে উপমা দিচ্ছেন। এই উপমাগুলোই আমাদের কাছে বিষয়টা সহজ করে দেয়, যদিও বিষয়টা সহজ খুব নয়, কিন্তু এই উপমাগুলো আমাদের এই উপলব্ধির কাছাকাছি নিয়ে যেতে পারে। তো ঠাকুর কি বলছেন? মনে করো সূর্য আর 10টি জলপূর্ণ ঘট রয়েছে। প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য, একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়। জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীব বা জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না। তাহলে এই এক একটি ঘট যেন এক একটি জীব, এটা আমাদের কাছে খুব একটা ভরসার কথা। তার কারণ আমার ভেতরে, আপনার ভেতরে, আমাদের সকলের ভেতরে কিন্তু সূর্যের ওই প্রতিবিম্বটুকু আছে। এটা আছে, এটা পথ। সূর্যের প্রতিবিম্ব আছে মানে তো সূর্য আছে। তাহলে আমি যদি সূর্যের কাছে যেতে চাই তাহলে এই প্রতিবিম্বকে ভেঙে ফেলতে হবে, ভাঙতে 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 যেতে হবে, এবং শেষ পর্যন্ত যদি ভেঙে ফেলা যায় তাহলে রইল সূর্য। এই সূর্যের বিবরণ দেওয়া যায় না, কি আছে মুখে বলা যায় না। জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, ঈশ্বর বোধ নেই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ, এটার সম্পর্কে বোধ, ওটার সম্পর্কে বোধ, সেটার সম্পর্কে বোধ, আমার সামনের এই মাইক্রোফোন সম্পর্কে বোধ, আমার চারপাশে স্টুডিওর সম্পর্কে বোধ,
আপনার ঘরটার সম্পর্কে আপনার বোধ, ইত্যাদি 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 ইত্যাদি, আপনারা বুঝতেই পারছেন। এরকম নানান টুকরো 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 নানান কিছুর সম্পর্কে আমাদের ধারণা থাকে, সেই ধারণাগুলো নিয়ে আমরা পার্থিব জগতে চলাফেরা করি, কিন্তু ঈশ্বরের বোধটা থাকে না। ওই যে টুকরো 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 যে জীবন, সেই জীবনের মধ্যেই আমরা আটকে থাকি। সেই জীবনের থেকে বাইরে বেরিয়ে বড় একটা জায়গায়, এইটা আমরা দেখতে পাই না। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন, তার প্রতিবিম্ব আমার এই মাইক্রোফোনে আছে, তার প্রতিবিম্ব আমার এই চারপাশের স্টুডিওতে আছে, তার প্রতিবিম্ব আপনার বিছানাতে আছে, তার প্রতিবিম্ব আপনার ঘরের দেওয়ালে আছে, আছে, সর্বভূতে আছেন। তো যেমন পায়ে কাঁটা ফুটেছে, আর একটা কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটাকে তোলা হলো, অর্থাৎ জ্ঞান ও কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটাকে তুলে ফেলতে হবে। তারপর যদি চরম জ্ঞান যখন হবে, তখন এই দুটো কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা এবং জ্ঞান কাঁটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা হচ্ছে, আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। এবং এই যে মানসিক চাপ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। মানসিক চাপ, যত মানুষ আধুনিক হচ্ছে তত বেশি করে এই চাপ বেড়ে যাচ্ছে। এই যে চাপ, এই চাপের নিরসন কি করে করা যায়, সেখানে উচ্চতর মূল্যগুলোর কি ভূমিকা, সেইটা নিয়ে স্বামী গোকুলানন্দজি কথা বলছেন। যে আমাদের ভিতরে কতগুলো জৈবিক আকাঙ্ক্ষা রয়েছে, সেই জৈবিক আকাঙ্ক্ষা আমাকে যে কোনো মহত্তর উপলব্ধির জায়গা থেকে টেনে নামিয়ে দিতে পারে। শরীরের দাবি, প্রকৃতির দাবি, বাস্তবের দাবি, পার্থিবতার দাবি, এইখান থেকে বাঁচবার উপায় নিয়ে স্বামীজি বলবেন। আমরা শুনি। পার্থিব ভোগ সুখের পথে অন্যতম অন্তরায় এই উচ্চতর মূল্যের অনুভূতি। ফ্রয়েডীয়দের মতে এছাড়াও আছে আরেকটি অন্তরায়, যার নাম মনোবিজ্ঞানের ভাষায় অধিশাস্তা, অর্থাৎ তীব্র অহং। এই তীব্র অহং পার্থিব ভোগাকাঙ্ক্ষায় বাদ সাধে, আর মন সেই সাথে শরীরকে বাধা দেয় ভোগের চরিতার্থতায়। এ কথা অকপটে স্বীকার করাই ভালো যে মানুষ মাত্রই তীব্র পার্থিব ভোগাকাঙ্ক্ষার শিকার, এবং এই আকাঙ্ক্ষা তারা যে কোনো মূল্যেই মেটাতে চায়। যেমন ধরুন, এক অল্পবয়সী কলেজ যাওয়া ছেলে বা মেয়ে কেবল টিভিতে কোনো উত্তেজক ছবি দেখতে ব্যস্ত। হঠাৎ তার বাবা মা এসে পড়লেন বাড়িতে। বাবা মা অত্যন্ত ধর্মপ্রাণ এবং তাদের ছেলে বা মেয়ে এরকম ছবি দেখুক তারা কখনোই সমর্থন করেন না। ছবি দেখায় ব্যস্ত তাদের ছেলে বা মেয়ে বাবা মার হঠাৎ আগমনে ভয় পেয়ে যাবে, কারণ সে জানে বাবা মার আপত্তির কথা। মনে তীব্র দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও সে বন্ধ করে দেবে তার উত্তেজক ছবি দেখা। এমনও হতে পারে যে ওই ছেলেটি বা মেয়েটি সস্তা আনন্দ ভোগের ব্যাপারে নিজেই নিজের উপর সংযম আরোপ করেছে। এরকম কোনো কম বয়সী ছেলে বা মেয়ের মধ্যে যদি উচ্চতর মূল্যের বিকাশ ঘটে, কিংবা যদি সে আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ হয়, তবে সে নিজেই এরকম সস্তা ছবি দেখায় প্রবৃত্ত হবে না, এই উপলব্ধিতে যে এরকম ছবি তার অধঃপতন ঘটাবে। কিন্তু একা একা হঠাৎ তার মনে এমন সস্তা আনন্দ ভোগের ইচ্ছা বেগবতী হতে পারে, যদিও সে জানে এ অনুচিত। তখন দ্বন্দ্বে আর মানসিক চাপে তা সত্যিই শোচনীয় অবস্থা। মনোপীড়ন বৃদ্ধিতে আধ্যাত্মিক আকাঙ্ক্ষার ভূমিকাও কি কম? শাস্ত্রাদি বলে এটা করা নিষেধ, ওটা করো না। তাদের বিধিনিষেধগুলো আমাদের চিন্তায়, কথায়, কাজে পবিত্রতা অর্জনে উদ্বুদ্ধ করে। এই সমস্ত বিধিনিষেধে গভীর বিশ্বাস সত্ত্বেও যখন আমরা সেই স্রোতের বিরুদ্ধে তরি বাইতে চেষ্টা করি, শুরু হয় ঝঞ্ঝাট। আমাদের অধিশাস্তা অর্থাৎ পরম অহং আমাদের মনের কামনাগুলোর সামনে হাজির করে বিধিনিষেধের বেড়াজাল।
ফ্রয়েড বর্ণিত সুখের উৎস বা সুখনীতি বাধা পায় আত্মপ্রকাশে, তখন তা দমিত হয়, সুপ্ত হয়ে রয়ে যায় আমাদের মনের ওই অচেতন অঞ্চলে, সৃষ্টি হয় নতুন মানসিক চাপ। অতএব এটা বলা যেতেই পারে যে ধর্মীয় আদর্শগুলো আমাদের পার্থিব সুখভোগের পথে অন্তরায়ের স্বরূপ। একটা অস্পষ্ট অপরাধ বোধ যাকে সর্বদাই তাড়া করে বেড়ায়, তার পক্ষে কি করে সম্ভব তার ভোগেচ্ছাকে পূর্ণ করা? তার বিবেক তাকে সর্বদাই পীড়া দেয়, সৃষ্টি করে দ্বন্দ্ব। তাছাড়া অন্যান্য মানুষের সমালোচনার বাণে বিদ্ধ হওয়ার সম্ভাবনাও তো আছে। তাই মানসিক চাপ, এসব কথা থেকে এই সিদ্ধান্তেই আসা যেতে পারে যে যারা জীবনের উচ্চতর মূল্যের ব্যাপারগুলোকে বিশেষ পাত্তা দেন না, তাদের পক্ষে সম্ভব পার্থিব ভোগসুখে গা ভাসিয়ে দেওয়া। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আপনাদের চিঠিপত্র নিয়ে গানের পর। চিঠি পড়ব মুকুল সিনহার চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিষয় অঘোষ। আজি বসন্ত জাগ্রত দ্বারে। অঘোষিত চিঠি পড়তে আমার খুব ভালো লাগে, মানে ঘোষিত চিঠি আপনারা অনেকে লেখেন, তাই নিয়ে অনুষ্ঠান করি আমরা, কিন্তু তার বাইরে মনের মধ্যে একটা কথা জেগে উঠেছে, সেই কথাটা শরণাগতকে লিখে জানাচ্ছি। এই ভাবনাটা আমার খুব মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে। সেই অঘোষিত চিঠি পড়ে শোনাই আপনাদের। প্রিয় দাদা ভাই, প্রথমে এই বসন্তে আপনাকে, বন্ধু বান্ধবী দিগকে ও কলাকুশলী বৃন্দকে প্রকৃতি নানা রঙে রাঙিয়ে আমার ভালোবাসা ও শুভেচ্ছা দিলাম অন্তর হতে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজে উঠেছে নানা রঙে। কত শোভা ফুলের বাগানে, ফলের বাগানে, গগন পরে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, মালতী, মাধবী, কুঞ্জলতা, রঙ্গন, বেলি, গোলাপ, রজনীগন্ধা ও নানা রকম সুমিষ্ট ফলসম্ভার বর্ণে গন্ধে প্রাণ আকুল করে, ব্যাকুল করে। সবই সুন্দর লাগে মানব মনে ও চোখে। কবি তো বলেছেন, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। প্রকৃতির রাজ্যে যখন রঙের ছড়াছড়ি, তখন তার প্রভাব মানব মনোরাজ্যে পড়বেই, এটাই স্বাভাবিক। কবি বলতে চেয়েছেন, প্রকৃতি যখন উজাড় করে দিয়েছেন, মানব মনেও তার সে আবেদন লাগুক। ক্ষুদ্রতার বেড়াজাল ভেঙে ফেলে, সংকীর্ণতা, স্বার্থপরতা দূর করে মানুষ একে অপরকে আপন করে নিক, পর মনে করে দূরে সরিয়ে না রেখে একে অপরের সঙ্গে প্রেমালিঙ্গনে যেন আবদ্ধ হয়। মানুষের কাছে কবির একান্ত আবেদন, আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। আমরা তো রং খেলায় মাতি দোল পূর্ণিমার দিন। এই উৎসবে উচ্চ নীচ, ধনী দরিদ্র, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবাইকে রং দেবে, আনন্দ করবে। মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। আর এটা তখনই সম্ভব যখন সে রঙে মিশে থাকবে ভালোবাসা, প্রেম, প্রীতি। তবেই হিংসা, লোভ, লালসা বর্জন করে যুদ্ধবাজ পৃথিবীতে শান্তি আনা সম্ভব, নইলে পরিণাম ভয়াবহ। ভালোবাসার চাইতে আর বড় কি অস্ত্র আছে এই পৃথিবীতে? তার প্রমাণ রেখে গেছেন কলিযুগে প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। জগাই মাধাইয়ের মতো দুই দুরাচারী পাপিষ্টকে প্রেমালিঙ্গনে ভালোবাসা দিয়ে জয় করেছিলেন তিনি। দাদাভাই ডাক মারফতে যাতে লেখা পাঠানো যায় তার একটু চেষ্টা করলে ভালো হয়। চিঠি শেষ করলাম। বিনীতা, মুকুল সিনহা। তলায় তারিখ দিয়েছেন, কিন্তু সেই তারিখ তো খুব দরকার নেই আমাদের। বসন্তের একটা বিবরণ দিয়েছেন মুকুল দেবী, কিন্তু তার পাশাপাশি এটাও খুব মনে হচ্ছে, মনে না হয়ে পারছে না আর কি, সেটা হলো এই বসন্ত খুব সুখের বসন্ত হয়ে নেই। কেন তা আমি বলতে চাই না, আপনারা সকলেই জানেন। আমাদের এই রাজ্যের কোথাও হিংসার প্রকোপ বেড়ে গেছে, মানুষের প্রতি নির্দয় হয়ে উঠেছে। কোথাও একটা তো ঠেকাতে হবে এগুলোকে। যাই হোক, এইবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
মহাকাল মন্দির, দার্জিলিং। আমরা মহাকালীর মন্দির দর্শন করেছি, করে বাইরে বেরিয়ে এসেছি, তারপর ফিরে আসছি। যা বলছিলাম আপনাদের এর আগের দিন, যে গাছগাছালি দিয়ে সাজানো যে খাদ, সেই খাদ নিচে নেমে গেছে। মহাকালীর মন্দির থেকে বেরিয়ে একটু এগোলেই সেই খাদ। খাদের ধারে দাঁড়িয়ে দূরের দিকে তাকাতে অদ্ভুত সুন্দর লাগে। তো সেই রকম দেখবেন যে মাথার উপরে আকাশ, বিরাট চওড়া বিশাল অনন্ত আকাশ, আর নিচে গাছপালা 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 নিচের দিকে নেমে গেছে। অপূর্ব সেই দৃশ্য। এসব তো হলো, আর একজনেদের কথা না বললে খুব অন্যায় করা হবে। প্রচুর হনুমান আছে এখানে। হ্যাঁ, আরে গোটা পথ জুড়ে এই মন্দিরের আশেপাশে তারা সব নির্বিচারে গাছে গাছে লাফিয়ে লাফিয়ে রাজত্ব করে বেড়াচ্ছে। ফলে খুব সাবধান। খাবার যদি সঙ্গে থাকে এবং সেই খাবার যদি আপনি কোনোভাবে বার করেন, তাহলে কিন্তু তাদের হাতে নিস্তার নাও পেতে পারেন। যাই হোক, এবার তাহলে মূল যে মন্দির, মহাকাল মন্দির, সেই দিকে যাই আমরা। মূল মন্দিরটি তো খুব বিখ্যাত মন্দির, হলদে রঙের। হলদের সঙ্গে সাদা মেশানো আছে। না, খুব বড় মন্দির এমন কথা বলবো না, খুব যে প্রশস্ত সে কথাও বলা যাবে না, আবার খুব ছোট নয়। কিন্তু আমরা খুব বড় বড় সব মন্দির দেখেছি, তো তার তুলনায় এমনি ছোট মন্দির, কিন্তু খুব বিখ্যাত। দার্জিলিং বললে যে কটা কথা মনে পড়ে, তার মধ্যে মহাকাল মন্দির অন্যতম। তো ভেতরে এলেন, লোহার গ্রিল দিয়ে ঢাকা আছেন দেবতা মহাকাল। এবারে আমরা ভেতরে ঢুকলাম। আলমারিতে যেরকম তাক থাকে না, সেই রকম করে পরপর পরপর কতগুলো ধাপ উঠে গেছে এই মহাকাল মন্দিরে ভেতরে। তার মধ্যে প্রথম ধাপে 3টে ছোট্ট ছোট্ট তোরণের মতন করা আছে। ছোট্ট ছোট্ট তোরণ, মানে পুতুল খেলার যেরকম তোরণ হয় না, সেই রকম তোরণ। আর এই প্রত্যেকটা তোরণে একটি করে লিঙ্গ অধিষ্ঠান করছেন, খুব ছোট ছোট 3টি লিঙ্গ। কথিত আছে এই 3টে লিঙ্গ কিন্তু স্বয়ম্ভু, মাটি থেকে উদ্ভূত হয়েছিল। মাটি থেকে উদ্ভূত হয়েছিলেন তখন এখানে একটা বৌদ্ধ মঠ ছিল, যার কথা এর আগে বলেছি আপনাদের, যে এটা তো গোড়ায় একটা বৌদ্ধ মঠ ছিল। তো সেইখানে এই 3টি লিঙ্গ আবির্ভূত হয়েছিলেন, এবং বলা বাহুল্য তাদের আজ পর্যন্ত সযত্নে রক্ষা করা হচ্ছে। তাদের পেছনে একটি চালচিত্র করে দেওয়া হয়েছে, এবং সেই চালচিত্রে অপরূপ সমস্ত কারুকার্য রয়েছে। সোনালী রঙের চালচিত্র, অপরূপ সমস্ত কারুকার্য রয়েছে। সেই কারুকার্যের মধ্যেও খানিকটা ওই তিব্বতী যে কারুকার্য, তার প্রভাব। 92.7 বিগ এফএম-এ শুনছেন বাইরে দূরে শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন দার্জিলিং এর মহাকাল মন্দিরের কথা। মহাকাল মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। তো এই যে ভেতরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহটার কথা বলছি। এই যে শিবলিঙ্গ, 3টি শিবলিঙ্গ যেগুলো স্বয়ম্ভু, তাদের পরে দেওয়ালে খোদাই করা আছে অনেকগুলো মূর্তি। তাদের মধ্যে বুদ্ধদেব আছেন। হ্যাঁ, মহাকাল মন্দির, শিবের মন্দির, সেখানে বুদ্ধদেব আছেন, নন্দী আছেন, শিবের প্রিয় অনুচর। তো এই যে 3টি দেব, এই 3 দেবের জন্য 3টি প্রদীপ জ্বলছে। মানে এই সমস্তটার মধ্যে একটা মিশ্রণ আছে। এই পাহাড়ি যে সংস্কৃতি, তার সঙ্গে যে আমাদের নিচের যে ব্রাহ্মণ্য সংস্কৃতি, তার একটা খুব চমৎকার মিশ্রণ আছে। তো যাই হোক, এর পরে যে বেদি, সেখানে চোখে পড়বে মাঝখানে একটা লিঙ্গ, পেছনে গণেশের মূর্তি আছে। মানে বেশ কিছু দেবদেবীর অবস্থান আছে এই মহাকাল মন্দিরের গর্ভগৃহের ভেতর।
বুদ্ধদেব আছেন, আগেই বলেছি। এবং বুদ্ধদেব সম্পর্কে একটা কথা তো আমরা বলতে পারি যে বুদ্ধদেবকে আমাদের যে অবতার, সেই অবতারের অন্তর্গত করে নিয়েছি আমরা, মানে হিন্দুরা বুদ্ধদেবকেও তাদের যে অবতার, সেই অবতারের অন্তর্গত করে নিয়েছে। তার মধ্যে একটা উদারতা আছে নিশ্চয়ই, কারণ বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের একটা বিরোধ হয়েছে, তো দীর্ঘদিন ধরে একটা বিরোধ হয়েছে। সেই বিরোধ সংঘাতেরও রূপ নিয়েছে অনেক সময়, কিন্তু পরে বুদ্ধদেবকে হিন্দু ধর্ম গ্রহণ করে নিয়েছে। তো আরো বেশ কিছু মন্দির রয়েছে এই চত্বরের মধ্যে, রঙিন সব মন্দির। কিন্তু বিশেষ করে লক্ষণীয় যে অন্য যেসব মন্দিরের প্রবেশ পথ, দুটি সিংহ কিন্তু আছেই সেসব জায়গায়, এবং হাঁ মুখ করে রয়েছে। প্রায় ব্যতিক্রমহীন ভাবে দুটি সিংহ প্রত্যেকটা মন্দিরের গর্ভগৃহে ঢুকবার দরজায় তাকে দেখা যাবে। এবং ওই যে কথা বারবার বলছি, সেই স্থাপত্যের ধরন এই পাহাড়ি এলাকার ধরনের সঙ্গে মিলে যায়। এবং এই হিন্দু স্থাপত্য রীতির সঙ্গে বা সমতলের স্থাপত্য রীতির সঙ্গে, হিন্দু শব্দটা ব্যবহার না করে সমতল বলাটাই ভালো, তার সঙ্গে কেমন করে এটা মিলে জুলে গেছে তা দেখে এই বিষয়ে উৎসাহিত মানুষ নিশ্চয়ই খুব তৃপ্তি পাবেন। এবার এই মন্দির সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে, আজকে আর সেই সময় আমাকে 92.7 বিগ এফএম দেবে না। কাজে কাজে আজকের মতো শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যে কথাটা মনে করিয়ে দেবার, সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় হচ্ছে নতুন বছরের প্রতিজ্ঞা। পয়লা বৈশাখ পার হয়ে গেছে। পয়লা বৈশাখ নতুন বছরটা কেমন করে কাটাবেন, কি কি কাজ করে ফেলতে হবে, নিজের কি কি পরিবর্তন দরকার স্বভাবের বা শরীরেরও হতে পারে, ব্যায়াম করবো নিয়মিত, এরকমও হতে পারে, সেগুলো 250 শব্দের মধ্যে লিখে আমাদের দপ্তরে আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে পাঠিয়ে দিন। এবারে তাহলে কবিতা। কবিতার নাম দুর্লভ জন্ম। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ। পরদিনে এই মতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে, আমি আজ চেয়ে আছি উৎসুক নয়ানে। যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলই দুর্লভ বলে আজি মনে হয়। দুর্লভ হে ধরণীর লেশতম স্থান, দুর্লভ হে জগতের ব্যর্থতম প্রাণ। যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও, তুচ্ছ বলে যা চাইনি তাই মোরে দাও। খুব ভালো থাকবেন, থাকবেন। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে।